This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত এক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস। গত ৪ দিন আগে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। গতকাল তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তবে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অবস্থার আরো অবনতি ঘটে এবং আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাচ্চু বিশ্বাস। মৃত্যুর খবর পেয়ে সকালেই তার বাড়িতে পৌঁছে যান বিধায়ক অসিত মজুমদার। সেখানে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই কঠিন সময় পরিবারকে কোনোভাবেই ভেঙে পড়তে দেওয়া যাবে না। তিনি সর্বতোভাবে পাশে থাকার চেষ্টা করবেন। বিধায়ক অসিত মজুমদার জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তিনি বুঝেছিলেন বাচ্চু বিশ্বাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, আমি একেবারে শেষ মুহূর্তে তার অসুস্থতার খবর পাই। যদি কয়েকদিন আগে জানতে পারতাম তাহলে হয়তো তাকে মেডিকেল কলেজে স্থানান্তরের ব্যবস্থা করার চেষ্টা করতে পারতাম। তিনি আরো বলেন, বাচ্চু বিশ্বাসের পরিবারের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়েও তিনি সব রকম সহযোগিতা করার চেষ্টা করবেন। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুনুন, আমি জানতাম ও মারা যাবে, কিন্তু ওর বাড়ির লোককে তো এটা বলা সম্ভব হয়নি। ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছিল ওর দুটো লাংস পুরো সাদা হয়ে গেছিল, কফ জমেছিল এবং কিডনি ফেল ছিল। ডায়ালিসিস নিতে পারেনি, কালকে ডায়ালিসিস দিয়েছিল, ডায়ালিসিস নিতে পারেনি। আমি বললাম যে শিফট করে যদি মেডিকেলে নিয়ে যাওয়া যায়। ডাক্তারবাবু বললেন ওই বেড থেকে তুললেই মারা যাবে, অতএব শিফটিংয়ের ব্যবস্থাও করা গেল না। আমি তো জানতে পেরেছি শেষ মুহূর্তে, যদি ভগবান আমাকে একটু আগে জানাতেন তাহলে হয়তো কিছু করতে পারতাম। হাতের বাইরে সবটাই ছিল। নিয়তি মারা গেছে, ওর পরিবারের পাশে আছি। ওর মেয়ে বিএড পাস করেছে। আমি দেখব পরিবার যাতে ভেসে না যায়, আমি দেখব।